প্রজাপতি 2 রিভিউ এক কথায় অসাধারণ। প্রথমে ট্রেলারটা দেখে ভেবেছিলাম যে হয়তো হাসি ইমোশনাল সব মিলিয়ে একটা ভালো ফ্যামিলি মুভি হবে। আমরা বেশিরভাগ মুভির ফার্স্টে হাসি, তারপর ইমোশনস, সবশেষে হ্যাপি এন্ডিং দিয়ে গল্পটা শেষ হতে দেখেছি, কিন্তু এই গল্পটা কিন্তু অনেকটাই আলাদা। আমি পুরো সিনেমাটা দেখে এসেছি, ইনফ্যাক্ট এখনও আমি ট্রেলারটা দেখছিলাম, ট্রেলারটা দেখেই তোমাদের সাথে আমি রিভিউটা শেয়ার করতে বসেছি। তো আমার পুরো রিভিউটা শেয়ার করব, তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরচি রিয়াকশন। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। তো যেটা বলছিলাম যে প্রত্যেকটা মুভির যেরকম থাকে আর কি, ফার্স্টে হাসি, তারপরে ইমোশনস, তারপর সবার শেষে হ্যাপি এন্ডিং, কিন্তু এই ছবিটা যে একবার হাসানোর সাথে সাথে আবার ইমোশন করার সাথে সাথে আবার যে হাসানোর এই যে সাইকেলটা বজায় রাখার যে ব্যাপারটা, এটার জন্য কিন্তু ছবিটা পুরো জাস্ট ফাটিয়ে দিয়েছে। আর পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা। আমি এখনও ট্রেলারটা দেখছিলাম, বারবার দেখতে ইচ্ছে করে। এত সুন্দর একটা ফ্যামিলি মুভি, শুধু মানে একদম অন্যরকম একটা ফ্যামিলি মুভি। তো প্রথমেই বলি, এখানে দেব আর মিঠুন চক্রবর্তী স্যারের যে ডুটা প্রকাশ করার কোনো ভাষা নেই। এটা যেন আমার আপনার মতো আর কি মধ্যবিত্ত পরিবারের বাবা ছেলের ভালো মন্দ স্বপ্ন দেখার গল্প। আর এই মুভিতে দুটো ডায়লগ আছে যে বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। আর একটা ডায়লগ আছে, তুই তোর মেয়ের জন্য করতে পারলে আমিও আমার ছেলের জন্য করতে পারবো। সত্যি ছেলেরা যখন বড় হয়ে যায় না, তারা মা বাবার সাথে সব কিছু শেয়ার করতে পারে না। আর এটা কিন্তু এই মুভিতে একদম স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। দ্বিতীয়ত আর একটা জিনিস যেটা খুব ইমোশনাল, সেটা হলো অনুমেঘা ও মিঠুন চক্রবর্তীর যে দাদু নাতনির সম্পর্কটা অসাধারণ। এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। অনুমেঘার যে ফরেনার স্টাইল, বেঙ্গলি স্পিকিং, মানে অনবদ্য ভূমিকা নিয়েছে এখানে। আর তৃতীয়ত খরাজ মুখার্জি, দেব আর মিঠুন চক্রবর্তী তিনজনের যে মজার সিনগুলো দারুণ। খরাজ মুখার্জি মানে আমরা জানি কমেডি, যেখানে খরাজ মুখার্জি সেখানে হো হো করে হাসি, সেটা আমরা আবারও ফিরে পেলাম এই মুভির মাধ্যমে। এছাড়া জ্যোতির্ময়ী কুণ্ডু, ওর এটা যে প্রথম সিনেমা বড় পর্দাতে, সেটা তো বোঝাই যাচ্ছে না। ইরিকা পালের ওইভাবে শেষটা কিন্তু দুর্দান্ত। আর কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য রসিকতার জন্য যে সবসময় প্রিয়, সেটা আমরা আবারও প্রমাণ পেলাম। আর এইভাবে বাঙালির পান্তাকে লন্ডনে নিয়ে গিয়ে পান্তা গান দিয়ে এভাবে মুভির মাধ্যমে ফুটিয়ে তোলা, সেটা তো একমাত্র একজনই পারেন, সেটা হচ্ছে মিস্টার অভিজিৎ সেন। তো খুব ভালো একটা উপহার দিলেন, সিনেমা উপহার দিলেন বড়দিনে। আর অভিজিৎ, অতনু আর দেব এই ডুও, তার সাথে জিৎ গাঙ্গুলির ওরকম এত সুন্দর সুন্দর গান, মানে পুরো সবাই মিলে কিন্তু ফাটিয়ে দিয়েছে। আর দেব আর জিৎ গাঙ্গুলির গান মানেই তো নস্টালজিয়া, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো অল দ্য বেস্ট টু অল দ্য টিম। রমরমিয়ে চলুক, ব্লকবাস্টার হোক, আমরা এটাই চাই। তো তোমাদের প্রজাপতি 2 সিনেমাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।